নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মীন রাশির জন্য প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন, চাকরি এবং শত্রুদের বিরুদ্ধে আপনার অবস্থান হতে পারে। যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন, তবে ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে এই মাসে আপনার জীবনের সব দিককে আরও সফলভাবে পরিচালনা করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। মীন রাশির জন্য মার্চ ২০২৫ মাসটি কেমন যাবে? প্রেম, বিবাহ, চাকরি এবং শত্রুনাশ এই ৪টি গুরুত্বপূর্ণ বিষয় কি আসছে বিশেষ পরিবর্তন? চলুন বিস্তারিতভাবে জানি কেন এই মাসে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং কিভাবে আপনি সেগুলো মোকাবেলা করবেন। মীন রাশির জন্য মার্চ ২০২৫ মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে তা কাটিয়ে ওঠার পথও রয়েছে। চলুন বিস্তারিতভাবে জানি কেন এই মাসে মীন রাশির জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে এবং কিভাবে আপনি এই সময়টাকে আপনার সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রথমত, সূর্য এবং বুধের প্রতিকূল প্রভাব। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সূর্য এবং বুধ একসাথে মীন রাশির ঘরগুলোর উপর প্রভাব ফেলবে। সূর্যের এই প্রভাব আপনার আত্মবিশ্বাসে কিছুটা টানাপোড়া সৃষ্টি করতে পারে। আপনি হয়তো আপনার পরিকল্পনা নিয়ে কিছুটা দ্বিধায় পড়তে পারেন। অন্যদিকে বুধের অবস্থান আপনার যোগাযোগ দক্ষতাকে প্রভাবিত করতে পারে, যার কারণে আপনার মতামত সঠিকভাবে প্রকাশ করতে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা অস্থিরতা দেখা দিতে পারে। তাই এই সময়টাতে অতিরিক্ত না ভেবে বরং শান্ত মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। দ্বিতীয়, মঙ্গল ও বৃহস্পতির প্রভাব। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ দুটি মীন রাশির জন্য গুরুত্বপূর্ণ। মঙ্গল গ্রহ কর্মক্ষেত্রে উত্তেজনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করতে পারে। কর্মস্থলে অথবা পারিবারিক জীবনেও অস্থিরতা বাড়তে পারে, বিশেষত যদি আপনি অতিরিক্ত কাজের চাপ অনুভব করেন। বৃহস্পতি যেহেতু জ্ঞান ও মত সিদ্ধান্ত গ্রহণের গ্রহ, এই মাসে কিছুটা প্রতিকূল অবস্থায় থাকবে, যার ফলে আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণে কিছু সমস্যা হতে পারে। এই সময় আপনি যে কোনো কাজের দিকে অগ্রসর হওয়ার আগে খুব ভালোভাবে পরিকল্পনা করে নেবেন, বিশেষ করে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে। তৃতীয়, শনি ও রাহুর প্রভাব। শনি আপনার দশম ঘরে প্রভুত্বকারী, বিশেষভাবে কর্মজীবনে দায়িত্ব এবং চাপ বাড়াতে পারে। আপনি হয়তো এত বেশি দায়িত্বের বোঝা অনুভব করবেন যে মানসিক চাপ বেড়ে যাবে। রাহু যেহেতু অস্থিরতা সৃষ্টি করে, আপনার পারিবারিক এবং সম্পর্কের জীবনেও কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে। ফলে মানসিক শান্তি বজায় রাখা এই সময় খুবই জরুরি। যে কোনো ভুল সিদ্ধান্ত বা যোগাযোগের কারণে পারিবারিক অস্থিরতা হতে পারে। চতুর্থ, প্রেম ও সম্পর্ক। মীন রাশির জন্য মার্চ ২০২৫ মাসে প্রেমের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা এবং অস্থিরতা থাকতে পারে। আপনার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত টানাপোড়েন সৃষ্টি হতে পারে। এই মাসে আপনার প্রিয়জনের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সুযোগ না পেতে পারেন, যা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। তবে যদি আপনি মনোযোগ দিয়ে তাদের অনুভূতি বুঝে এবং সঠিকভাবে যোগাযোগ করেন, তবে সম্পর্কে কোনো অশান্তি কাটিয়ে ওঠা সম্ভব। প্রেমিক-প্রেমিকা বা সঙ্গীর সঙ্গে একটু বেশি সহানুভূতিশীল হওয়া এবং খোলামেলা কথাবার্তা চালিয়ে যাওয়া জরুরি। সম্পর্কের জন্য এই মাসটি অতিরিক্ত সৎ এবং মনোযোগী হওয়ার সময়, কারণ ছোট ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। তবে যদি আপনি নিজের অনুভূতি এবং ইচ্ছা সঠিকভাবে প্রকাশ করতে পারেন, তাহলে সম্পর্কের ভিতর আরও শক্তিশালী হবে। পঞ্চম, বিবাহ এবং পরিবার। মীন রাশির জন্য বিবাহিত জীবনে এই মাসে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। শনি গ্রহের প্রভাব আপনার দশম ঘরে থাকায় কাজের চাপ এবং ব্যক্তিগত জীবন, এই দুটি ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। একদিকে আপনার কর্মজীবন এবং অন্যদিকে পরিবারের প্রতি দায়িত্ব পালনের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। ফলে বিবাহিত জীবনেও কিছু চাপ অনুভব করতে পারেন। মাসটির শুরুতে যদি আপনি সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তবে সাবধান থাকুন। কারণ বৃহস্পতি ও বুধের প্রভাবের কারণে সঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিছুটা কম হতে পারে। এমনকি ছোটখাটো বিষয়েও ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের দৃষ্টি স্পষ্ট রাখলে এবং সঙ্গীর প্রতি সম্মান দেখালে বিবাহিত জীবনে শান্তি বজায় রাখতে পারবেন। যদি আপনি বিয়ের জন্য প্রস্তুত হন, তবে এই মাসে একটু ধৈর্য ধরুন। আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও সহায়ক হতে পারে। বিয়ে কিংবা সম্পর্কের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ষষ্ঠ, চাকরি এবং পেশাগত জীবন। মীন রাশির জন্য চাকরির ক্ষেত্রে মার্চ মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে শনি গ্রহের প্রভাব
কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব এবং চাপ সৃষ্টি করতে পারে। আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করা হবে এবং এর ফলে কর্মস্থলে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে যদি আপনি কোনো নতুন প্রকল্পে কাজ করছেন বা নতুন কোনো পদে যোগ দিয়েছেন, তবে আপনাকে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার চাপ থাকতে পারে। এছাড়া বুধের প্রতিকূল প্রভাব আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও যোগাযোগ দক্ষতাকে কিছুটা প্রভাবিত করতে পারে। আপনি হয়তো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্বিধায় পড়বেন, তবে আপনি যদি আপনার কাজের প্রতি মনোযোগী হন এবং ধৈর্য ধরেন, তাহলে কর্মক্ষেত্রে কোনো বড় বাধা না আসলে পরিস্থিতি সহজ হবে। পেশাগত জীবনে আপনার প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং কোনো ভুল বোঝাবুঝি এড়াতে চেষ্টা করুন। সপ্তম, শত্রু নাশ এবং প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক। মীন রাশির জন্য মার্চ ২০২৫ মাসে শত্রু নাশের দিক থেকে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। রাহুর অবস্থান আপনার দশম ঘরের সঙ্গে সংযুক্ত, যা কর্মজীবনে কিছু অতিরিক্ত অস্থিরতা সৃষ্টি করতে পারে। আপনার প্রতিপক্ষ বা শত্রুরা হয়তো আপনার বিরোধিতা করবে বা আপনার বিরুদ্ধে কিছু ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে। তবে আপনি যদি সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেন, তাহলে শত্রুদের প্রতি আপনার ক্ষমতা এবং শক্তি প্রমাণিত হবে। এছাড়া মঙ্গল গ্রহের প্রভাব কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা আপনার শত্রুদের সঙ্গে সংঘর্ষ বা বড় ধরনের দ্বন্দ্বের কারণ হতে পারে। তাই মার্চ মাসে আপনার প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। প্রতিপক্ষের সঙ্গে কোনো বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন, কারণ ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। শত্রুদের মোকাবেলায় আপনার ধৈর্য এবং শান্ত মনোভাব খুবই কার্যকর হবে। এই মাসে যে কোনো ঝামেলা বা সংঘর্ষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি আপনি সঠিক সময় এবং সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেন, তবে শত্রুদের বিরুদ্ধে আপনি সফল হতে পারবেন। অষ্টম, স্বাস্থ্য পরিস্থিতি। মীন রাশির জন্য স্বাস্থ্য কিছুটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। মানসিক চাপ শরীরের উপরও প্রভাব ফেলতে পারে। বিশেষত উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তা আপনাকে ক্লান্ত করে দিতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম এবং শারীরিক ব্যায়ামের দিকে মনোযোগ দেওয়া উচিত। নিয়মিত যোগ ব্যায়াম এবং মেডিটেশন আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং শারীরিক সুস্থতা বজায় রাখবে। নবম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা। মীন রাশির জন্য মার্চ ২০২৫ মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে একটু ধীরগতি হওয়া ভালো। গ্রহের এই অবস্থান আপনার বিচার বিশ্লেষণ ক্ষমতাকে কিছুটা দুর্বল করে দিতে পারে। তাই এক্ষেত্রে আরও বেশি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার অভ্যন্তরীণ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঙ্গী বা পরিবার থেকে পরামর্শ নিতে ভুলবেন না। এই সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, কারণ পরবর্তীতে আপনি যদি সিদ্ধান্তে ভুল করেন, তার প্রভাব আপনার জীবনকে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। সর্বশেষে মীন রাশির জাতক জাতিকার উদ্দেশ্য বলছি। মীন রাশির জন্য মার্চ ২০২৫ মাসে প্রেম, বিবাহ, চাকরি এবং শত্রুনাশ এই সমস্ত ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে। তবে সচেতনতা এবং পরিকল্পনার মাধ্যমে আপনি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। কর্মস্থলে চাপ থাকবে, সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে যদি আপনি শান্ত ও ধৈর্যশীল থাকেন, তবে আপনি সফলভাবে এই সময় পার করতে পারবেন। শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ধৈর্য এবং বুদ্ধির মাধ্যমে আপনি প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হবেন। আপনি যদি এই মাসের চ্যালেঞ্জগুলো বুঝে ধীরে ধীরে এগিয়ে যান, তবে আপনার জন্য মার্চ ২০২৫ মাসটি ভালোভাবেই কাটবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।